আমার কি মনে হয় জানো তো, ছোটবেলা থেকে না তোমাকে কেউ সেরকম ভাবে শাসন করেনি, সেই জন্যই তুমি এরকম বেয়ারা অসভ্য মেয়ে তৈরি হয়েছো। ছোট থেকে সত্যি যদি তোমার বাবা মা তোমাকে ঠিক মতন শাসন করতো, তাহলে তুমি এতটা খারাপ হতে পারতে না। শুধু লেখাপড়া করলে, বড় চাকরি করলেই কেউ মানুষ হয়ে যায় না। ছোটবেলা থেকে যে শাসনটা তোমাকে কোনোদিন কেউ করেনি, আমি সেটা শুধুমাত্র একটু পূরণ করার চেষ্টা করেছি। তবে আমি এটা ভালো করেই জানি, এতে তোমার মতন মেয়ের কিচ্ছু হবে না। দেখেছো, এখনো বড় বড় কথা বলে যাচ্ছে এই অনিন্দ। তুমি কিছু বলবে না? আমি তো যাবো না বলে দিয়েছি। শ্রীময়ী, দেখো তুমি যেটা করেছো সেটা ঠিক করনি। তুমি জুনকে সরি বলো প্লিজ। তার আগে তুমি আমাকে উত্তর দাও তো, যে কাজটা তোমরা আমার সাথে করেছো সেটা কি ঠিক করেছো? সেই বিচার তো এখানে হচ্ছে না। সেই বিচারটা তাহলে এখন কেন হচ্ছে না? যখন বিচার করতেই বসেছো আজ, আগে তাহলে সেই বিচারটা হোক। জুনকে আমি নিশ্চয়ই সরি বলবো, কিন্তু তার আগে এত দিনের অন্যায়ের জন্যে তোমাকে আর জুনকে সবার সামনে আমাকে আগে সরি বলতে হবে। একদম ঠিক বলেছেন মা। তোমার কি মনে হয় পাপা, তুমি আমাদের উপর যে অন্যায়টা করেছো, মায়ের উপর যে অন্যায়টা করেছো, সেটা কোনো অন্যায় নয়? মানে তোমার কি মনে হয় গায়ে হাত তোলাটাই শুধুমাত্র অন্যায়, বাকি কিছু অন্যায় নয়? তাহলে কি করতে বলিস তোর বাবাকে? তোদের পায়ে ধরে ক্ষমা চাইবে? তুমি না আমাদের কথার মাঝখানে একদম কথা বলবে না। এই থাম থাম ডিঙ্কা। দেখো পাপা, এটা কিন্তু সহজে মিটবে না, এটা চলতেই থাকবে এইভাবে। হ্যাঁ রে জাম্বু, মেটানোর জন্যে কোন রাস্তাটা নিবি ভাবছিস? কি মাকে অ্যারেস্ট করিয়ে জেলে ভরবি? আন্টি, তুমি বা সরিটা বলে দিচ্ছ না কেন? আমরা তো ব্যাপারটা মেটাতেই চাইছি। না, আমি মেটাতে চাইছি না। খবরদার বৌমা, তুমি ওর কাছে সরি বলবে না। তুমি যদি ওকে সরি বলো, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি তোমাকে এতটা ছোট হতে দেবো না। দেখুন, আপনারা যদি নিজেদের মধ্যে ব্যাপারটা না মিটিয়ে নেন, তাহলে কিন্তু তাহলে কি আমার বৌমাকে আপনারা জেলে তুলে নিয়ে যাবেন? দেখি আপনার কত ক্ষমতা। তুলে নিয়ে যান। আপনারা তো একতরফা শুনেছেন, আর একদিকে তো কোনো কথা শোনেনি। আমি যদি বলি আমার বৌমা কিছু করেনি, আমার বৌমাকেই মার খেতে হয়েছে অনেক বেশি, তখন বলি এটা বাহ, এটা ভালো বললে তো দাদু ভাই। তুমি যদি এখানে সকলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাহা মিথ্যা কথা বলে যাও, তাহলে তো সত্যি কারোর কিছু আর করার থাকে না। তাছাড়া দাদু ভাই, আন্টিকে তো কেউ কোনোদিন মারেনি। কাম অন, পাপাও কোনোদিন আন্টির গায়ে হাত তোলেনি। মানের মানে তুমি বোঝো? সোনার চামচ মুখে দিয়ে জন্মেছো, মানের মানে তুমি কি বুঝবে? ভগবান না করুন তোমার জীবনে যাতে সেরকম কিছু না হয়, তাহলে হাড়ে হাড়ে বুঝতে পারবে মারের মানেটা কি। ও একটা কথা বলে রাখি, তুমি তোমার শাশুড়িকে সম্মান করতে না পারো, অসম্মান করবে না। দেখো, বুয়ার সাথে তার আজ সম্পর্কটা নেই ঠিকই, কিন্তু ওই শ্রীময়ী তো তোমার মা। মায়ের পরিচয় দিতে গেলে তো বলতে হবে আমার মা শ্রীময়ী সেনগুপ্ত। আর শ্রীময়ী তো কখনো বলবে না আমার দুটি সন্তান। তাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার কটি সন্তান, সে কিন্তু 3টে সন্তানের কথাই বলবে। বোঝা গেল কিছু?
দাদু ভাই, মা আজ এমন একটা কাজ করেছে না, যার পরে মাকে মা বলে পরিচয় যদি না দিতে পারতাম তাহলেই বোধহয় সব থেকে ভালো হতো। তাই নাকি? কথাটা মনে থাকবে তো জাম্বো? 100 বার মনে থাকবে, কেন মনে থাকবে না? হ্যাঁ, বরং তুমি একবার ভেবে দেখো না, তুমি আজকে যে কাজটা করেছো সেটা কি ঠিক করেছো? তোমার কি জুন আন্টির গায়ে হাত তোলা উচিত ছিল? হ্যাঁ, বেশ করেছি। যদি আর একটা কথা বলতে আসিস না, তাহলে সেদিনের মতন তোকে আমি আবার মারবো। তাহলে তুমি সরি বলবে না? না, আমি সরি বলতে যাব কেন? আমি তো সরি বলার মতন কোনো কাজ করিনি, আর আমার কোনো দুঃখও হয়নি। আমার মনে হয়েছে আমি একদম ঠিক কাজ করেছি। আরেকটা কথা আমি বলে রাখছি, ভবিষ্যতে ও যদি আমাকে ওই ধরনের কথা আবার বলে, আমি কিন্তু এই রকম আচরণই করব। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি অফিসার, ওই ডোমেস্টিক ভায়োলেন্স সেটাকে শুধু গায়ে হাত দিলেই হয়? এই যে ও আমার ছেলে মেয়ের সামনে আমাকে বলছে আমি নাকি এসকর্ট সার্ভিস করতে যাচ্ছি, এই এই কথাগুলো বলা, এই অপমানটা, এটা ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে না? এই কথাগুলো বলাতে একটা মানুষের কোনো অপমান হয় না, শুধুমাত্র গায়ে হাত দেওয়াতেই ডোমেস্টিক ভায়োলেন্স। যদি সরি বলতেই হয়, যিনি আপনাদের কাছে কমপ্লেন করেছেন তিনি আগে আমাকে সরি বলবেন। তারপর আমি সরি বলবো কি না সেটা আমি ভেবে দেখব। ইম্পসিবল, ইম্পসিবল! আমি একদম সরি বলবো না। আমি যা বলেছি ঠিক বলেছি। আমিও তো তাই বলছি, আমি যা করেছি একদম ঠিক করেছি। ওই কথাটা বললে তার উত্তর ওটাই হয়। বৌমা, তুমি ওপরে চলে যাও, আমি দেখি ওরা কি করতে পারে। যাও। দেখুন, এটা আপনাদের পারিবারিক ব্যাপার। আপনাদের তরফ থেকে কমপ্লেনটা এসেছিল, তাই আমরা এখানে এসেছি আজকে। যদি এই কমপ্লেনটা আমরা এন্টারটেইন না করতাম, তাহলে আমাদের সম্বন্ধে একটা খারাপ কথা হতো। তাই আমরা এখানে এসেছিলাম। এবার প্লিজ নিজেদের ব্যাপারটা নিজেদের মতন করে মিটিয়ে নিন। আর তাছাড়া দেখুন, যদি এই কথাটা সত্যি সত্যি আপনি বলে থাকেন, তাহলে আপনিও যথেষ্ট গর্হিত কাজ করেছেন। আর আপনার একার কথার ওপর বিচার করে তো পুরো ব্যাপারটা হবে না। আমরা তো কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। উনিও তো আপনার এগেনস্টে কমপ্লেন করছেন। তাহলে আপনাদের নিজেদের ব্যাপার আপনারা নিজেরাই মিটিয়ে নিন তাহলে। এই চলো। মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এখনো? ওপরে চলো। এই মহিলার পক্ষে যতটা নিচে নামা যায় উনি তো নামবেনই না। উনি তোমাকে বলেছেন না এসকর্ট সার্ভিস, উনি তো এটা বলতেই পারেন। উনি তো এতদিন এসকর্ট সার্ভিসটা দিয়ে এসেছেন না। এক্স্যাক্টলি, ওটা তো ওনার হ্যাবিটের মধ্যেই আছে। টিঙ্কা, শাট আপ। হ্যাঁ, তোমার থেকে কোনো কথা আমি শুনতে চাই না। দুদিন আগে তো বিয়ে করবে না বলে বাড়ি থেকে চলে গিয়েছিলে, মা বললো বলে আবার ফিরে এসেছো। এখন হঠাৎ কি দরদ উঠলে উঠলো নাকি? না কেন পালিয়ে গিয়েছিলে? সবার সামনে স্বীকার করতে পারবে? বলো না তুমি বুঝতে পেরে গেছিলে এরকম একটা মহিলা সংসার করতে কোনোদিনও পারবে না, সেই জন্য তো পালিয়ে গিয়েছিলে বাড়ি থেকে। মা বলাতে তো আবার ফিরে এসছো, আবার বিয়েও করেছো একে। হঠাৎ কি হলো আজকে? খুব দরদ নাকি? শুনলাম তোমার নাকি আজকে অফিসে মিটিং ছিল চাকরিটা ফিরে পাওয়ার। চাকরিটা ফিরে পেয়ে গেছো নাকি? সেই জন্য গলা জোর বেড়ে গেছে। পাপা, একটা কথা পরিষ্কার বুঝে রাখো, মা যেরকম তোমার চাকরিটা পাইয়ে দিতে পেরেছে, সেরকম খেয়েও নিতে পারবে।
চলো নব পল্লব দল, যেন চলো চঞ্চল নব পল্লব দল।